বিস্তারিত জানবো এই মুহূর্তে। নওগাঁয় আছেন সহকর্মী এমআর রকি এবং বগুড়ায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল। শুরুতেই যাব রকির কাছে। রকি, বিদ্যুতের ভুতুরে বিল এবং গ্রাহক হয়রানি আসলে এই এলাকার গ্রাহকদের অনেক পুরনো। বিদ্যুৎ বিভাগের যেসব দাপ্তরিক লোকজন রয়েছে তাদের দ্বারা কিন্তু গ্রাহকরা বিভিন্ন পদে পদে হয়রানির শিকারের চিত্র কিন্তু সবসময় আমরা লক্ষ্য করি। তবে হাল সময়ে যে বিষয়টি এলাকায় আলোচিত হচ্ছে তা হলো যে প্রিপেড মিটার স্থাপন নিয়ে এলাকায় বিদ্যুৎ স্বার্থ সংরক্ষণ কমিটির পক্ষ থেকে তীব্র আন্দোলন চলছে। গেল মাস জুড়েই কিন্তু এই আন্দোলন বিভিন্ন জায়গায় করা হয়েছে এবং প্রিপেড মিটারের বিষয়ে যে বিষয়টি বলা হচ্ছে যে এক ধরনের গণশুনানি ছাড়াই হঠাৎ করে এই প্রিপেড মিটার বিভিন্ন জায়গায় স্থাপন করার কারণে একদিকে অতিরিক্ত বিল টানা হচ্ছে, সে সাথে প্রিপেড মিটার যারা নিয়েছেন তারা বিল তোলার কিছু পরেই কিন্তু সেই অতিরিক্ত টাকা কেটে চলে যাচ্ছে। এরকম একটি ভোগান্তি স্বাভাবিকভাবে গ্রাহকদের অনেকটা অস্বস্তির মধ্যে ফেলছে এবং অনেকেই কিন্তু এটার ঘোর বিরোধিতা করে বিদ্যুৎ স্বার্থ সংরক্ষণের এই আন্দোলনে যোগ দিচ্ছেন। এবং গেল কিছুদিন আগে নওগাঁর নেসকো অফিস কিন্তু ঘেরাও কর্মসূচি পালন করেছে এবং এই বিদ্যুৎ স্বার্থ সংরক্ষণ কমিটির পক্ষ থেকে যে দাবিটি করা হচ্ছে তারা বলছেন যে কোনো প্রকার যাচাই বাছাই গণশুনানি না করে হঠাৎ করে একটি আধুনিক টেকনোলজি স্থাপন করে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত পকেট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। সে সাথে এই এলাকায় আসলে বিদ্যুতের যে বিল সরবরাহ করা হয়ে থাকে এই বিলের কিন্তু এক ধরনের ভুতুড়ে বিল, হঠাৎ করে এই বাড়তি বিলের বোঝা কিন্তু চাপিয়ে দেওয়ার প্রবণতা, এটা গ্রাহকদের দিক থেকে সবসময় অভিযোগ করে আসা হচ্ছে। নওগাঁয় গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ করছে নেসকো নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই, অন্যদিকে কিন্তু পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছে 8,20,000-এর প্রায়, অন্যদিকে নেসকোর গ্রাহক রয়েছে প্রায় 82,000। জেলা জুড়ে এরকম বৃহৎ পরিসরে বিদ্যুৎ সরবরাহের গ্রাহকদের স্বাভাবিক সেবার যে খাতগুলো রয়েছে এই খাত নিয়ে কিন্তু অনেক পুরনো অভিযোগ, পদে পদে হয়রানি বিড়ম্বনা, তাছাড়া বিদ্যুতের মিটার অনেক সময় তারা যেটা অভিযোগ করছেন যে মিটারে বিল থাকে একরকম, বিল শো করা হচ্ছে আরেক রকম। এবং এই পর্যায়ে গ্রাহকরা যখনই অফিসগুলোতে ধর্ণা দিচ্ছেন, অফিসে যাচ্ছেন, স্বাভাবিক যে সেবা যেভাবে এটা দ্রুত নিষ্পত্তি করার বিষয়গুলো থাকে সেটা কিন্তু অনেকটাই উপেক্ষিত থাকছে। ফলে গ্রাহকদের এই সামনের দিনগুলোতে আরেক দফা বাড়তি ভোগান্তি হিসাবে তারা বলছেন, কারণ এই অঞ্চলে বড় চাষাবাদ হচ্ছে, বিদ্যুতের লোডশেডিং বাড়বে, লোডশেডিংয়ের সাথে সাথে সে সাথে কিন্তু এখানকার যে স্বাভাবিক বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে যে বিষয়টি বলা হচ্ছে যে তারা গ্রাহকের যে সেবাগুলো নিয়ে তারা প্রশ্ন তুলছেন, এই সেবা কখনোই কিন্তু পূরণ হচ্ছে না। সব মিলে বিদ্যুতের এরকম প্রায় 9.5 লাখ গ্রাহক অনেকটাই হয়রানি এবং অতিষ্ঠ এই জনপদের বাসিন্দা গ্রাহকরা। তো আমরা বিদ্যুতের আরও খবর জানবো। বগুড়ায় রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আওয়াল, জানাবেন সেখানকার বিদ্যুৎ হয়রানির খবর। বগুড়ায় নেসকো 1, 2, 3 এবং পল্লী বিদ্যুতের 1 এবং 2 মোট 5টি ইউনিটের মাধ্যমে কিন্তু অন্তত 10 লাখ মানুষ আসলে বিদ্যুতের যেই মিটার রয়েছে সেই গ্রাহক সেবাটি পেয়ে থাকে। এর মধ্যে 1,90,000 মানুষ কিন্তু যেই প্রিপেইড মিটার রয়েছে সেই প্রিপেইড মিটারে গ্রাহক সেবা পেয়ে থাকে এবং এই প্রিপেইড মিটারের গ্রাহক সেবা নিয়ে কিন্তু সবচেয়ে ভোগান্তির অভিযোগ ও গ্রাহকরা প্রথম অভিযোগ করেন যে এই প্রিপেইড মিটার রয়েছে সেখানে সার্ভিস চার্জ এবং ডিমান্ড চার্জ বাবদ টাকা তোলার সঙ্গে সঙ্গে 90 টাকা করে কেটে নেওয়া হয়। এর পাশাপাশি 5% কিন্তু ভ্যাট হিসাবে এই যেই টাকাটি তারা প্রিপেইড মিটারে উঠিয়ে থাকেন সেই টাকাটি কিন্তু কেটে নেওয়া হয়। এর পাশাপাশি সারা দেশে যে কোনো মুহূর্তে যখন ইন্টারনেট সংযোগে সমস্যা হয় বা সার্ভার জটিলতায় ভোগে তখন কিন্তু এই প্রিপেইড মিটারে তারা কোনো রকমের টাকা উঠাতে পারেন না। এতে করে কিন্তু তাদেরকে বিদ্যুৎ থাকার পরও বিদ্যুৎহীন থাকতে হয় এবং দীর্ঘ সময় ধরে ভোগান্তিতে থাকতে হয়। এই যে সার্ভার জটিলতা প্রিপেইড মিটারের বা ইন্টারনেট সংযোগের কারণে তাদের যেই টাকা ওঠানোর যে জটিলতা এটি কিন্তু টানা কয়েকদিন ধরে চলে থাকে এবং বছরই অন্তত কয়েকবার আসলে এই ধরনের জটিলতায় ভোগান্তিতে তাদেরকে পড়তে হয়। এর পাশাপাশি মিটার যে রয়েছে পোস্টপেড মিটার নিয়ে গ্রাহকদের যেমনটি অভিযোগ ও মিটারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোনো ত্রুটি হলে সেই সেবা নেওয়ার জন্য তারা যখন পল্লী বিদ্যুতে বা নেসকো আসেন তখন কিন্তু নানা ধরনের হয়রানি তাদেরকে করা হয় এবং নানা ধরনের জটিলতায় ফেলে কিন্তু তাদেরকে আসলে ভোগান্তিতে ফেলা হয়। তো যেমনটি বলছিলাম যে এই যে পোস্টপেড বা প্রিপেইড মিটারটি রয়েছে বগুড়ায় বিদ্যুতের, এই নিয়ে নানা ধরনের এর অভিযোগ আসলে গ্রাহকদের রয়েছে। তো এই ছিল বগুড়া থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। নওগাঁ থেকে সহকর্মী এমআর রকি এবং আমাদের বগুড়া থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল আওয়াল।